আর কত ধৈর্য ধরতে হবে জানি না। এখন দিন দিন ইউটিউবে ভিডিও দেওয়ার প্রতি একদম ধৈর্য হারিয়ে ফেলছি, বিশ্বাস হারিয়ে ফেলছি। আর মন চায় না ইউটিউবে ভিডিও দিতে। দীর্ঘ 2-3 বছর যাবৎ ইউটিউবে শুধু ভিডিও দিয়েই যাচ্ছি, কিন্তু কোনোতেই কোনো কিছু করতে পারতেছি না। জানি না কি হবে, ঈশ্বর একমাত্র জানে যে কি হবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে 30শে অক্টোবর, রোজ বুধবার, আর এখন বাজে সকাল 8টা। মা ওইদিকে চাল ঝাড়তেছে আর এদিকে আমি চলে আসলাম রুমগুলো মোছার জন্য। তো রুম টুম মুছে তারপর স্নান টান করে তারপর যাবো সৃষ্টিকে নিয়ে আসতেছে। তো বেশ কিছুদিন আগে সৃষ্টির বাবু গেছিলো আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, তখন আর কি কিছু চাল দিয়ে দিছিল পিঠা খাওয়ার জন্য। তো অনেক দিন হয়েছে চালগুলো আসলে যেভাবে দিছিল সেভাবেই রাখছিলাম, ভাঙানিও হয়েছিল না, পিঠাও খাইছিল না। তো এখন মা যেহেতু আসছে, তো মাকে বললাম, মা তুমি চালগুলো একটু পরিষ্কার করে ঝাইরা নাও, তো তারপর মেশিন থেকে গুঁড়ি কুটে মানে আয়না ঘরে রাখলে যে কোনো সময় পিঠা খাওয়া যায়। আর আমার বাসায় সবসময় কন্টিনিউ চালের গুঁড়া থাকে, কারণ আমরা পিঠা পুলি খাইতে একটু বেশি পছন্দ করি, সেই জন্য সবসময় থাকে। তো ওই জন্য মা ওইদিকে বসে বসে চালগুলো ঝাড়তেছে আর আমি এদিকে রুম টুম মুছে নেব, মুছে নিয়ে স্নান টান করে আসবো। আর চালগুলো পরিষ্কার করা হয়ে গেলে তারপর ধুয়ে একটু রোদে দিয়ে নিব, তারপর আর কি ভাঙাতে নিয়ে যাব মেশিনে। তো আজকে ভাঙাতে নিয়ে যাব না, অন্যদিন নিয়ে যাব আর কি। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। তো প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন এবং ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো, জানতে পারলে আমার ভালো লাগবে। আচ্ছা, স্কুল থেকে এসে গেলাম, এবার এই যে পিঠা খেয়ে নিব। সবারই খাওয়া হয়েছে সকালে, আবার এই যে আমি খেয়ে নিব। পিঠা ওটা খাইয়া তারপর সরাসরি চলে আসবো না প্রস্তুতি নেওয়ার জন্য। এই তো ফ্রিজ থেকে মাছ বের করে নিব। আর স্কুলে যাওয়ার সময় আসলে আজকে মনে নাই মাছ বের করে রাখার জন্য, অন্যদিন যখন স্কুলে যাই তখন মাছগুলো বের করে রেখে যাই। তো স্কুল থেকে আইসা ফ্রেশ ট্রেশ হইয়া কিছু খাইতে খাইতে দেখা যায় যে মাছ থেকে বরফ ছাড়া দেয়, তো সাথে সাথে রান্নাবান্না শুরু করে দিই। তো আজকে যেহেতু মনে নাই, তো স্কুলাম আইসা মানে ফ্রেশ ট্রেশ হয়ে একটু পিঠা ওটা খাইয়া এখন মাছগুলো বের করে রাখতেছি। তো মাছগুলো বের করে রাইখা কাটাকুটি করে নিব, ধোয়াধুয়ি করে নিব, বাটাবাটি করে নিব। তারপর দেখা যাবে যে এগুলো করতে করতে মাছগুলো মানে বরফ ছেড়ে দিবে। তো চলেন ফ্রিজ থেকে মাছ তারপর শাক সবজি যা যায় সেগুলো বের করে নিই, বের করে নিয়ে তারপর রান্নাবান্নার প্রস্তুতি নিয়ে নিই, কারণ অলরেডি 11:30টার মতো বেজে গেছে আর দেরি করা চলবে না। আমাদের অফিসের গাছে এই যে মূলা শাক হয়েছিল, তো দেখেন যা শাক রয়েছে না, মূলা হয়ে গেছে একবারে। তো দিয়ে গেছে, সবাইকেই দিছে, আমাদেরকেও দিছে। ওই যে মূলা শাক রান্না করব, আর এই যে মিষ্টি কুমড়া বের করছি মাছের মাথা দিয়ে রান্না করব, আর হচ্ছে ঝোল রান্না করব, বেগুন, অল্প কয়টা সিম আছে আর আলু দিয়া। মাছটা ভিজিয়ে রাখলাম, তো মাছগুলো একটু বরফ থেকে ছাড়ুক, আর এই সুযোগে আমি শাকসবজিগুলো কেটে স্কুল থেকে আসার পরে জামাগুলো বিছানার উপরে রেখে দিয়েছিলাম। তো অনেক সময় ফ্যানের বাতাস লাগলো, যদি ঘাম টাম থাকে সেগুলো শুকিয়ে গেল। এবার ভাবলাম বাইশ করে দিয়ে তারপর জায়গায় জায়গায় রেখে দিই। তো সেজন্য যে দেখেন জামাগুলো বাইশ করে দিয়ে জায়গা মতো রেখে তারপর চলে যাব আর কি কাটাকুটি করার জন্য। আর আসলে কি বলবো, আজকে আমি বোঝাতে পারতেছি না, সত্যি আমার এত খারাপ লাগতেছে, আমি কি বলবো, আমি কোনো কিছুই বুঝে পাইতেছি না আর কি। মাঝে মধ্যে জানি না কেন এরকম হয়। সব ধরনের আনাজ নিয়ে বসে পড়লাম, এবার কাটাকাটিগুলো করে নিব। তো এই যে মূলা শাকগুলো নিলাম, তার সাথে এই যে অল্প কয়টা সিম ছিল, সিম নিলাম, বেগুন নিলাম, আলু নিলাম, মিষ্টি কুমড়া নিলাম, আর একটা পেঁয়াজ একটা রসুন নিলাম।
বর্তমানে পেঁয়াজের যে দাম, ওইভাবে খাওয়া ছাড়া আর কোনো কিছু করার নাই। যে সময় মানে যে পরিস্থিতি আছে সেভাবেই চলতে হবে আর কি। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এত মানে কি বলবো, দাম দিয়ে আনাজ তরকারি কিনে আনার পরেও যদি শাকসবজি হয়ে যায়, এর চেয়ে কষ্ট মনে হয় আর লাগে না। এত টাকা দিয়ে জিনিস আনা হয়, প্রত্যেকটা জিনিসই নষ্ট। বেগুনে মানে কি বলবো, অনেকটা বেগুন নষ্ট। তারপর আলু কাইটা আমি আপনাদেরকে দেখাইতেছি, আলুও কি পরিমাণে নষ্ট। 100 টাকা কেজির নিচে কোনো শাকসবজি নাই। এত দাম দিয়ে শাকসবজি আইনা যদি এই অবস্থা হয়, আমার মানুষ আমরা কোথায় যাব? দুদিন পরে যে আসলে আমাদের কি পরিণতি হবে আমরা নিজেরাও জানি না। এই যে আমার রান্নাবান্না তো আপনারা প্রত্যেক দিন দেখেন যে আমি কী ধরনের রান্নাবান্না করি না করি, এইরকমভাবে চলেও এখন এমন অবস্থা মনে হইতেছে যে একদম হিমশিম খেয়ে যাচ্ছি। জানি না 2 দিন পরে আসলে কীভাবে আমাদের সাথে, আমরা কিভাবে কি করব। এই মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কিভাবে কি হবে আমাদের, কিভাবে চলবো সবাইকে নিয়ে, কিভাবে সংসারটা মানে চালাতে পারবো জানি না। যে অবস্থা চলতেছে দিন দিন, একা মানুষ ইনকাম করে তারপরও কাটাকুটি কমপ্লিট। এবার ধোয়াধুয়ির পালা। ধোয়াধুয়ি করে রান্না বান্না একদম ঝটপট বসিয়ে দেবো। তো এখানে এই যে দেখেন অনেক ধরনের শাকসবজি দিয়ে দিলাম, ভ্যারাইটি শাকসবজি দিয়ে একটা মাছের ঝোল রান্না করব। আর তার সাথে ওই যে মূলা শাক দিয়েছিল অফিস থেকে, মূলা শাক রান্না করব। আর তার সাথে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে মুড়ি ঘন্ট করব। চলেন রান্না বান্না শুরু করি। আবার অফ ক্যামেরাতে ভাত বসিয়ে দিয়েছিলাম, এই যে কাটাকুটি করতে করতে ভাত হয়ে গেল, ভালোই হয়েছে। বুদ্ধি করে বসা নিয়ে, আর নাহলে তরকারি রান্নার পরে বসাতে গেলে অনেক লেট হয়ে গেছিলো, মানে গেল আর কি। যেহেতু গ্যাস থাকে না তেমন, গ্যাসে প্রবলেম করে, অনেক প্রবলেম করে গ্যাসে। দিন এখন মনে হইতেছে যেন আগের চেয়ে অনেকটা ছোট হয়ে গেছে। মানে কি বলবো, দৌড়াই এখন আর পারা যাচ্ছে না। তো ভাত রান্না করলাম, অন্য একটা মাছের তরকারি বসায় দিব। তো মাকে বললাম, মা তুমি এদিকে শাকটা কাইটা নাও, আমি ওইদিকে একটা মাছের তরকারি বসানোর জন্য প্রস্তুতি নিই। তো ওই যে মা এদিকে বসে বসে মূলা শাকগুলো কেটে নিচ্ছে, আর আমি ওইদিকে দেখলেনই ভাত হয়ে ভাতের মাঠটা জড়াইয়া এদিকে মাছ ভাইজা নিলাম। ওকে মাঠে মাছ ভাইজা নিয়ে এই তো মাছের ঝোলের জন্য সবজিগুলো ফোড়ন দিয়ে একবারে দিয়ে দিলাম, একটু সিদ্ধ হোক। আর দেখেন সবজি থেকে কী পরিমাণে পানি ছাড়ছে। আর এই তো মাছের দিকে ভাইজা রাখলাম। এখানে মিষ্টি কুমড়াগুলো ধুইয়া মানে কাইটা একবার ধুইয়া রাখলাম। আর এদিকে শাক কয়লা রাখা হয়েছে, বসিয়ে দেবো এক এক করে। এখানে ভাত হয়ে গেছে। দেখেন 70 টাকার দুধ, এটাই বলছে না যে। হয়ে গেছে, এবার মূলা শাকটা বসিয়ে দেবো। দুই চুলাতে দুইটা তরকারি বসিয়ে দিলাম, আর ওইদিকে একটু জিরা বাটার দরকার ছিল, জিরাটাও বেটে নিব। তো ওইদিকে বাটাবাটি করতেছি, এদিকে নাড়ানাড়িও করতেছি, মানে সব একদিকে করতেছে আর কি। কারণ শাক তো বুঝে নেই, একটু পর পরে নাড়া দিতে হবে, না হলে লেগে যায় কড়াইয়ে। শাক
মাছের ঝোল খালি মাছ দিয়ে গেছিলো, মূলা শাক রান্না করে নিলাম আর তার সাথে মাছের ঝোল, পাবদা মাছের ঝোল। তো সময়ের জন্য আসলে লাউয়ের মুড়ি কতটা করতে পারে নাই, গ্যাস একদম নাই, তো সেজন্য দুইটাই করে নিলাম, ওইটাই রেখে দিছি, দেখি হয়তো রাত্রে করব। তো চলেন সৃষ্টি আর সৃষ্টির বাবু আজকে খাইতে দিয়ে দিব। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বাজে সন্ধ্যা কয়টা? কয়টা বাজে? এখন বাজে 6টা 12। 12 এগুলো দেখলাম। আচ্ছা যাই হোক, এখন বাজে 6টা 11। এখন ঘুম থেকে উঠলাম, আজকে প্রচুর ঘুমাইছি 5টা থেকে। হ্যাঁ তোমারটা 5টা বাজে? আচ্ছা ঠিক আছে। 1 ঘন্টা ঘুমাইছি, এখন উঠলাম। আমি কি করবো, কারেন্ট নেই বন্ধুরা, সব অন্ধকার, এই যে দেখেন সব অন্ধকার। হঠাৎ করে কারেন্ট নিয়ে গেছে, আসছি রান্নাঘরে, হঠাৎ করে কারেন্ট নিয়ে গেছে। এখন মনে হচ্ছে একটু সময়ের জন্য ফিরে গেছিলাম সে আদিম যুগে, যেটা আসলে আমরা চোখে দেখি নাই, বাট বইয়ে পড়ছি, অনেক সময় টিভিতেও দেখছি। তো যাই হোক, তারপর এই যে দেখেন আমার চাটা করা হয়ে গেছে, চা ডালতেছি, এই মুহূর্তে হঠাৎ করে কারেন্টটা চলে আসলো, তো আসছে ভালোই হচ্ছে, সবাই মিলে চাটা খেয়ে নিব আর চাটাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো আজকে আসলে সেই কথা দিতে পারছি কিনা যে কালকে ভিডিও আসবে কিনা, কারণ জানি না, মন মানসিকতা একদম নষ্ট। যাই হোক, সবাই ভালো থাকবেন।